আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং এটি সমস্যা হলো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ফ্লিকিং করতেছে এবং পাশাপাশি ফ্লিকিংয়ের সাথে শুধুমাত্র একটি অংশ আমরা যদি 4 ভাগ করি বা 5 ভাগ করি তার 1 ভাগ ভালো, বাকিগুলো গার্বেজ আছে। তো এটা সমস্যা মূলত হলো প্যানেলে। তো আমরা মডেলটি আগে দেখে নিই আসলে মডেলটি কী। এটা হলো মডেল হলো S2216H। আর এই মডেলগুলো 6 এবং 8 এর মডেলগুলো অনেক চলেছে। তো যাই হোক আমরা ব্যাকপার্টটি খুলেছি, স্পিকারটি দেখতে পেলাম যে স্পিকারটিও আপনার নষ্ট হয়ে গেছে, হয়তো ব্যবহার করা হয় না এই কারণে হয়তোবা। তো যাই হোক আমাদের প্যানেল খুলতে হবে। প্যানেল খুলতে হলে তো আপনি দেখতে পাচ্ছেন 21.5 প্যানেল ব্যবহার করা হয়েছে। আর প্যানেলে কাজ করতে হবে প্যানেলের মূলত ত্রিকোণ বোর্ডে। তো আমাদের সব ফ্রেমটি খুলতে হবে, চারপাশে যে ফ্রেম স্ক্রুগুলো আছে সেগুলো খুলতে হবে। তবে ভিডিও শুরুতে বলে রাখি, যারা এই ভিডিও দেখে কাজ শিখে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও তৈরি করা নয়, শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। তো আশা করব যারা আপনারা বাসায় ব্যবহারকারী আছেন তারা দেখবেন ভিডিওটি, কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করবেন না, অবশ্যই রিস্ক আছে। তো যাই হোক আমরা ব্যাকপার্টটি খুললাম, ফ্রেমটিও খুলে নিলাম, আমরা স্টিকারটি উঠিয়ে নিব। এরপরে আমাদের বেসিক কিছু দেখার বিষয় আছে, সেগুলো হচ্ছে যে আমাদের ডিসি টু ডিসি আইসি কতটুকু গরম হয় বা কি অন্য কোনো আইসি বা কোনো পার্টস গরম হয় কি না সেগুলো দেখার বিষয় আছে। তো যাই হোক আমরা চেষ্টা করব আপনাদের মাঝে এই ভিডিওটি দেওয়ার যে মনিটরটি রিপেয়ার হয় কি না সেই বিষয়গুলো। তো সঙ্গে থাকুন। তো আমরা পাওয়ারটি দিব, পাশাপাশি আমরা ভিজিএ কেবলটিও লাগাবো, কারণ আমরা এখন দেখব। তো আপনাদের দেখতে হলে সব কিছু লোড দিয়ে দেখতে হবে। তো যাই হোক আমরা পাওয়ার সাপ্লাইটি অন হয়েছে দেখতে পাচ্ছেন, ভিজিএ কেবলটিও লাগানো হলো। এখন দেখি কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন গার্বেজ অবশ্যই ফ্লিকিং করবে, দেখুন ফ্লিকিং করতেছে। তো এখন চলুন আমরা দেখি যে ডিসি টু ডিসি আইসিটুকু কতটুকু গরম হয় সেই বিষয়গুলো লক্ষ্য করি। তো আমি হাত দিলাম, হাত দেওয়ার সাথে সাথে দেখি অতিরিক্ত গরম হচ্ছে। তো আইসি গরম হচ্ছে এর অর্থ এ নয় যে আইসি খারাপ, কখনই আইসি খারাপ না এই ক্ষেত্রে। তো এটা আসলে প্যানেলের শর্ট আছে যার কারণে এই সমস্যাটা। তো চলুন দেখি আমরা আসলে রিপেয়ার করতে পারি কি না, এই হলো মূল বিষয়। তো দেখতে থাকি। এখন আবারও পাওয়ার দিলাম, আবারও ডিসি টু ডিসি আইসির উপরে হাত দিলাম। এখন দেখুন আমার আঙ্গুলগুলো কিন্তু আর ওঠানো লাগতেছে না। তার অর্থ কি দেখি তো আমরা, ওই যে সিগনেচারটি প্যানেলের, প্যানেলটি তো 100% ওকে হয়ে গেছে। তার অর্থ আমরা কাজ করেছি এবং আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।